অনেক আমি দেখছি জামায়াত ইসলামের ভিতর কোনো নেতাও না, কোনো কর্মীও না, অথচ জামাতকে পছন্দ করে কিন্তু জামাতের নাম ভেঙে খাচ্ছে পুরো বাংলাদেশে। এই মানুষগুলো হচ্ছে সবচাইতে বেশি সাধারণ জনগণের জন্য কাল। এনসিপি প্রসঙ্গে যে নাহিদ ভাই, তার এনসিপির লিডার, তিনি বললেন, আপনি যদি চান রাজনৈতিক করতে কোনো টাকা লাগবে না, শুধু আপনার সাহস এবং সততা থাকলে আপনি আসতে পারেন সংসদে। মনোনয়নপত্র, মনোনয়ন ফর্ম ইতিমধ্যে ফর্ম নেওয়ার জন্য, জমা দেওয়ার জন্য তারা আহ্বান করতেছে। সাধারণ জনগণকে তারা আহ্বান করতেছে যে সংসদ সদস্য এসে তার কথাগুলো তুলে ধরুক এবং সাধারণ জনগণের যে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো যেন তারা তুলে ধরতে পারে। জাতীয় সংসদ নির্বাচনে আগের মতন যে হাসি ঠাট্টা তামাশা গান বাজনা এসব যেন না হয়, এই বিষয়ে তারা কেয়ার রাখতেছে। এখন বলি, সাধারণ জনগণ যে তারা আহ্বান করতেছে, যে সাধারণ জনগণ খুব নিম্ন স্তরে, টাকা পয়সার কোনো দরকার, শুধু সৎ এবং সততার সাথে কাজ করার যদি মন মানসিকতা থাকে, তাহলে আপনি মনোনয়নপত্র জমা দিতে পারেন। তাহলে আমরা যে আজ 54 বছর এই দেশ স্বাধীনের মধ্যে, আচ্ছা আপনারা কি কখনো শুনেছেন, কখনো বলতে দেখেছেন যে কোনো বড় বৃহত্তম দলের কোনো নেতা কর্মী নেত্রী তারা বলেছে এইভাবে সাধারণ কোনো জনগণ সংসদে চাইলে আসতে পারবে, হ্যাঁ, মেম্বার অফ দ্য পার্লামেন্টে তারা যোগ করতে পারবে, সংসদে এসে স্টেট কথা বলতে পারবে? বলেছে এই কথা? কোনোদিনই বলে নেই, আমি কোনোদিন দেখি নাই, কোনোদিন শুনিনি। তার মধ্যে একটা দল সাপলাকুলি এনসিপি, তারা এই কথাটা বলেছে, তাদের মধ্যে নাহিদ ভাই এই কথাটা বলেছে। এখন বলি জামায়াতের কথা, জামায়াত ইসলামের কথা। 24-এর গণঅভ্যুত্থানে জামায়াত ইসলামী ছাত্র শিবিরের যে আমার ভাইরা ছিল, তাদের অবদান অনেক বেশি ছিল, পাশাপাশি এনসিপির পাশাপাশি তারা আমার যারা শহীদ হয়েছে, হ্যাঁ, 24-এর যে মুক্তিযোদ্ধা ভাইগুলো শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করি। এবং আমি চাচ্ছি যে, আমি না শুধু, এটা পুরো বাংলাদেশের জনগণের কথা, যে তারা সবাই চাচ্ছে যে এই রকম আজ যদি তারা যদি বেঁচে থাকতো, আচ্ছা যেই একটা জিনিস মনে করেন যে মানুষগুলো এত সুন্দর সুন্দর করে কলা কৌশল করে, হ্যাঁ, মাস্টার মাইন্ড একটা গেম খেলে যারা এই বাংলাদেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্তি দিয়েছে, আমাদেরকে মুক্তি করেছে, এই বাংলাদেশের পুরো বাংলাদেশকে মুক্ত করে দিয়েছে, আচ্ছা সেই মানুষ কি কখনো আমার সাথে আপনার সাথে পরবর্তী কোনো সময় কি বেইমানি করতে পারে? আমার মনে হয় না। তারা যেহেতু একটা দল গঠন করেছে, ছোট্ট একটা দল, ছোট্ট থেকে হতে বড় হবে, তাই না? আমাদের এখন করণীয় হচ্ছে যে সেই দলটাকে আস্তে আস্তে করে বড় করা। যে মানুষগুলো তাদের জীবন দিয়ে, হ্যাঁ, গুলির সামনে তাদের জীবন দিয়ে আমাদেরকে রক্ষা করেছে, আচ্ছা সেই মানুষগুলো আমাদের সাথে বেইমানি করবে কীভাবে? তাদের কথাবার্তা আজকে 1.5 বছর ধরে আমরা শুনতেছি। তারা আমাদের যেই জাতি, এই বাংলাদেশের জাতিকে নিয়ে তাদের স্বপ্ন কি, এই বাংলাদেশ নিয়ে তাদের স্বপ্ন কি, তারা কখনো বেইমানি করবে না, আমার মনে হয় না। আমরা আগের যে বৃহত্তম দলগুলো ছিল ওদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। আমরা ক্ষমতায় তো দেখছি, এখন আমরা নতুন কাউকে দেখতে চাই। তার মধ্যে হোক একটা এনসিপি, আর হোক জামায়াত ইসলামী, এই দুটো থেকে যে কোনো একটা দল আমরা ক্ষমতায় দেখতে চাই। এখন জামাতের প্রসঙ্গে কথা বললে, জামায়াত ইসলামীর মধ্যে এমন অনেক যারা আছে, অনেকে বলে যে তাদের ধর্ম ব্যবসায়ী, তারা ধর্ম নিয়ে কাজ করে, ধর্ম ব্যবসা করে, ধর্ম বিক্রি করে খাচ্ছে। জামায়াত ইসলামীর একজন কর্মী হওয়া এত সহজ না। আমি যতটুকু দেখতেছি তার মধ্যে বলতেছি, আমার অনেক বন্ধু বান্ধব আছে, এত ইজি না জামায়াত ইসলামের একজন কর্মী হওয়া, একজন সাথী হওয়া। অনেক কষ্টের বিষয়, অনেক কষ্টসাধ্য, অনেক রুলস থাকে, ওগুলো আপনাকে মেনটেন করে চলতে হবে। এগুলো যদি মেনটেন করে চলতে না পারেন, আপনাকে বহিষ্কার করে দেবে, তাদের ফর্ম থেকে বাতিল করা হবে। আচ্ছা, যে জামাত ইসলামীকে অনেকে বলে যে তারা এরকম ওরকম, বিভিন্নভাবে তাদেরকে দোষারোপ করা হচ্ছে, তো তারা তো ক্ষমতায় আসে নাই। জামাতের আমির যে কথাগুলো বলতেছেন, যে তারা যদি সামনে যদি ক্ষমতায় আসে এটা করবে, আলহামদুলিল্লাহ, আমি ফোনটা খুলে বলতেছি না, আপনারা সবাই জানেন ইতিমধ্যে কী বলছে তারা। ওরা সব কিছুই করবে, কারণ ওদের কথা কোনোদিনও এদিকে আর সেদিক যায় না। এখন কথা হচ্ছে, অনেক আমি দেখছি জামায়াত ইসলামের ভিতর কোনো নেতাও না, কোনো কর্মীও না, অথচ জামাতকে পছন্দ করে কিন্তু জামাতের নাম ভেঙে খাচ্ছে পুরো বাংলাদেশে। এই মানুষগুলো হচ্ছে সবচাইতে বেশি সাধারণ জনগণের জন্য কাল। আমি আমার এলাকায়, আমার পার্শ্ববর্তী এলাকায় এবং আমাদের ইউনিয়ন ওয়ার্ডে পার্শ্ববর্তী প্রত্যেকটা আমাদের জেলা উপজেলা সব জায়গায় এগুলো দেখতেছি কীরকম তারা জামায়াত ইসলামীর নাম ভেঙে, নামের ঠেক লাগিয়ে অপকর্ম, অবৈধ কাজকর্ম করতেছে। কেউ কিছু বললে বলে জামায়াত ইসলামী, এই একটা জায়গায় জামায়াত ইসলামীর নাম তারা বিক্রি করতেছে।